পৃথিবীতে সবথেকে বেশি নুডলস খায় চীন ও কোরিয়ার মানুষরা। শুধু এই দুটো দেশ নয়, সারা পৃথিবীতে নুডলস এত জনপ্রিয় যে প্রতিদিন 900 মিলিয়ন প্যাকেট নুডলস তৈরি করা হয়। সবথেকে বড় ফ্যাক্টরি আছে চীনে, যেখানে প্রতিদিন 70 মিলিয়ন প্যাকেট নুডলস এবং ইনস্ট্যান্ট নুডলস তৈরি করা হয়। কিন্তু এর থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো ইনস্ট্যান্ট নুডলস তৈরির প্রক্রিয়া। কারণ এই ইনস্ট্যান্ট নুডলস তৈরি করতে কয়েক টন গরুর হাড় দরকার হয়। সবকিছু শুরু হয় গম থেকে। বিশাল ট্রাকে করে আসে উচ্চমানের গমের দানা। ফ্যাক্টরির ভেতর গমগুলো আগে পাঠানো হয় ক্লিনিং সেকশনে, যেখানে শক্তিশালী বাতাস ও ছাঁকনি দিয়ে আলাদা করা হয় ধুলো, খোসা ও পাথরের মতো পদার্থ। এরপর গম যায় গ্রাইন্ডিং মেশিনে, যেখানে বিশাল স্টিল রোলারের মাধ্যমে গম পিষে ময়দা বানানো হয়। এরপর শুরু হয় ময়দা মেশানোর প্রক্রিয়া। বিশাল অটোমেটিক মিক্সার মেশিনে ময়দার সঙ্গে যোগ করা হয় পানি, লবণ, তেল এবং এক বিশেষ ধরনের উপাদান ক্যানসুই। এই ক্যানসুইয়ের কারণে নুডলসের রং হালকা হলুদ হয় এবং নুডলস শক্ত থাকে। নির্দিষ্ট সময় ধরে মেশিন ঘুরতে থাকে যতক্ষণ না পুরো মিশ্রণটি নরম ডোতে পরিণত হয়। এই ডো একদম মসৃণ না হলে পরের ধাপে সমস্যা হয়। জানলে অবাক হবেন, এই ফ্যাক্টরিতে প্রতিদিন কয়েকশো টন ময়দা মাখানো হয়, যা দিয়ে তৈরি হয় লাখ লাখ প্যাকেট নুডলস। এবার ডো চলে যায় রোলিং সেকশনে। এখানে বিশাল রোলারের মধ্যে দিয়ে ডো গড়িয়ে গড়িয়ে পাতলা শীটে রূপ নেয়। সেই শীটের পুরুত্ব থাকে 1 মিলিমিটারেরও কম। এরপর এই শীট চলে যায় কাটিং মেশিনে, যেখানে হাজার হাজার ছোট স্টিল ব্লেড একসাথে কাজ করে শীটকে পাতলা সুতার মতো কেটে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যায় ঢেউ খেলানো নুডলস। এরপর এই নুডলস চলে যায় এক বিশেষ চেম্বারে, যাকে বলে স্টিমিং চেম্বার। বিশাল স্টিম টানেলে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপে নুডলসকে 1 থেকে 2 মিনিট ধরে ভাপ দেওয়া হয়। এতে নুডলস কিছুটা সেদ্ধ হয়ে যায়। এর ফলে নুডলসের সামান্য কিছুটা গরম পানি দিলেই নুডলস খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। নুডলস সেদ্ধ করার প্রক্রিয়া শেষ হলে নুডলসের ভেতরে তখনও প্রচুর পানি থাকে, তাই পরের ধাপ হলো নুডলস শুকানো। দুইভাবে এই ধাপ সম্পন্ন হয়। ইনস্ট্যান্ট নুডলস সাধারণত তেলে ভাজা হয়। বিশাল ফ্রাইং ট্যাঙ্কে পাম অয়েল 140 থেকে 160 ডিগ্রি সেলসিয়াসে গরম থাকে। নুডলস ব্লকগুলো সেখানে মাত্র 2 মিনিটের জন্য ভাজা হয়। এর ফলে নুডলসের ভেতর থেকে পানি টেনে যায় এবং নুডলস মুচমুচে হয়ে যায়। অন্যদিকে কিছু কিছু কোম্পানি নুডলসকে গরম বাতাস দিয়ে শুকিয়ে নেয়। এতে সময় কিছুটা বেশি লাগলেও এই পদ্ধতি সবথেকে নিরাপদ। এবার গরম নুডলসগুলো ঠান্ডা করার জন্য পাঠানো হয়। বিশাল কনভেয়ার বেল্টে সেগুলো এক বিশেষ ঠান্ডা বাতাসের চেম্বারের মধ্যে দিয়ে যায়। কয়েক মিনিটেই তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে ফ্যাক্টরির আশেপাশে কয়েক টন গরুর হাড় জমা করে রাখা হয়েছে। এরপর এগুলোকে বিশেষ মেশিনের মধ্যে পাঠানো হয়। এই মেশিন হাড়গুলোকে টুকরো টুকরো করে কেটে দেয়। এরপর সেই কাটা টুকরোগুলোকে রাখা হয় এই বিশাল জালির ভেতর। মূলত এই হাড়গুলোকে এই জালিসহ সেদ্ধ করা হবে। প্রায় 6 থেকে 7 ঘন্টা ধরে এই হাড়গুলোকে সেদ্ধ করা হয়। সাথে মেশানো হয় বিভিন্ন ধরনের মশলা। ফ্যাক্টরির অন্যদিকে আলাদা মেশিনে মিশানো হয় লবণ, শুকনো সবজি, মশলা, চিকেন বা বিফ ফ্লেভার, সয়া সস এক্সট্র্যাক্ট, পেঁয়াজ ও রসুন গুঁড়া। এরপর এগুলোকে ছোট ছোট প্যাকেট আকারে রেডি করা হয়, যেগুলো প্রতি প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের সাথে দেওয়া হয়। হাড় সেদ্ধ করার পর যে তেল বের হয় সেটাকে ছোট ছোট প্যাকেটে করে প্রতি প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের ভেতরে দিয়ে দেওয়া হয়, যা ইনস্ট্যান্ট নুডলসের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখন সব প্যাকেট একসাথে পাঠানো হয় প্যাকেজিং লাইনে। এই মেশিন প্রতি মিনিটে শত শত প্যাকেট তৈরি করে। এরপর প্রিন্ট হয় ম্যানুফ্যাকচারিং তারিখ, ব্যাচ নম্বর ও মেয়াদোত্তীর্ণের সময়। সবশেষে প্যাকেটগুলো স্ক্যানারে পরীক্ষা করা হয় কোনো ছিদ্র বা ত্রুটি আছে কিনা। কিছু প্যাকেট সংগ্রহ করে পাঠানো হয় ল্যাবে। সেখানে দেখা হয় নুডলসের আর্দ্রতা ঠিক আছে কিনা, তেল মানসম্মত কিনা, প্যাকেটের সিল ঠিকমতো বন্ধ কিনা এবং ফ্লেভারের স্বাদ পূর্বের মতো আছে কিনা। এমনকি রান্না করেও টেস্ট করা হয় নুডলস সেদ্ধ হতে কত মিনিট লাগে, বেশি নরম হয়ে যায় কিনা, পানি ঠিকঠাকভাবে শোষণ করে কিনা ইত্যাদি। সব পরীক্ষার পর নুডলস চলে যায় বিশাল স্টোরেজে। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয় হাজার হাজার কার্টন।
এখান থেকে প্রতিদিন ট্রাক বা কন্টেইনারে করে দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে পাঠানো হয় এই নুডলসগুলো।